মুবারক দুনিয়ায় আবির্ভাব হওয়ার সূচনা যখন হলো, কিভাবে আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন মাটির পুতুল বানিয়ে রাখলেন, মাটির মূর্তি বানিয়ে রাখলেন, আর আল্লাহ হুকুম করলেন সকল ফেরেশতাদেরকে, যখন আমি আদমের ভিতরে আমি আল্লাহর কুদরতি রূহ দান করব, তখন তোমরা সকলেই তার দিকে কিবলা বানিয়ে সিজদায় অবতীর্ণ হবে। সুবহানাল্লাহ। হুকুম কার? আল্লাহ। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, যখন আমার নূর মোবারক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পেশানিতে ঘষা হয়নি, তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর মোবারক কাদা মাটি দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা মণ্ডলীর দ্বারা বানিয়েছেন। কুদরতি কারিশমা দ্বারা আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাত মোবারক দিয়ে আদমের মুখমণ্ডল যখন তৈরি করে ফেললেন, এই অবস্থায় 40 বছর একইভাবে রেখে দিলেন। আজাজিল পাপিষ্ঠ দুষ্ট আত্মা যেই সময় আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টি দেখলো, তখন থেকে হিংসা, বিদ্বেষ, অহংকার, তাকাব্বুরি, হাম্বরি তার অন্তরের ভিতরে বাসা বাঁধতে শুরু করলো। আমার আল্লাহ রাব্বুল আলামিন সকলের অন্তরের খবর রাখে না রাখে না? আল্লাহ রাব্বুল আলামিন আজাজিলের অন্তরের খবরের ক্যাফিয়াত তিনি খবর রাখেন। 40 বছর ধরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখের ভিতর দিয়ে আজাজিল পাপিষ্ঠ দুষ্ট আত্মা গোটা আদমের শরীরের ভিতরে বিরাজমান করে, বিচরণ করে। দেখার পর পিছন দিয়ে বের হয়ে যায়, নাভির উপর থুতু ফেলে দিয়ে, নাভির উপর থুতু ফেলে দিয়ে আদমকে নোংরা করে দিয়ে চলে যায়। 40 বছরে ঘটনা আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন। আল্লাহু আকবার। গোপনে যাই করি আমার আল্লাহ দেখে না? দেখে না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, যখন আদমকে রূহ দান করে দেওয়া হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন শর্ত আরোপ করলেন, রে আমার মালায়েকা, তোমাদেরকে যখন আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, যখন আমার কুদরতি রূহ মোবারক আদমের ভিতর ফুঁকিয়ে দেব, আদমের ভিতরে দিয়ে দেব, তখন আদম নড়াচড়া করতে লাগলে তার দিকে কিবলা বানিয়ে সম্মানের সাথে মাসজুদ আল্লাহকে বানিয়ে সিজদায় অবতীর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। হুকুম কার? আল্লাহ। লেখুন লক্ষ্য করে, আদমকে ততক্ষণ পর্যন্ত সিজদা দেওয়া হয়নি যতক্ষণ না আমার রাসূল মোবারকের নূর মোবারক আমার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পেশানিতে ঘষা হয়েছে। সুবহানাল্লাহ বলে। আমার নবী বলছেন, যখন রূহ দিয়ে দেওয়া হয়, রূহ আর ভিতরে থাকে না, বের হয়ে চলে আসে। আদমের ভিতরে অন্ধকার, রূহ অন্ধকারে বসবাস করতে পছন্দ করে না, কারণ অন্ধকার হলো জাহান্নামের একটি প্রতীক। বলেন নাউজুবিল্লাহ। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, যখন আদমের ভিতরে রূহটা থাকছিল না, আমার রাসূলের নূর মোবারক যখন আদমের পেশানিতে ঘষে দেওয়া হলো, তখন গোটা কালো রঙের আদম জলমল জলমল করে জ্বলতে লাগলো। সুবহানাল্লাহ। নূরে নূরান্বিত হয়ে গেল। রূহ যখন ট্রান্সফার করে দেওয়া হয়, রূহ যখন দিয়ে দেওয়া হয়, রূহ যখন ফুৎকার করে দেওয়া হয়, তখন আদম আমার রাসূলের নূর মোবারকের ওসিলায় জোরে সোরে নড়তে শুরু করলো। বলেন সুবহানাল্লাহ।